আজকের আমাদের সবক হলো সবক নম্বর 2। দেখুন, ত এই যে আকৃতিটা আছে, এটা হলো ত। আমরা পড়েছিলাম যে পৃথক পৃথক অক্ষরগুলো মনে রাখতে হলে কয়টি জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হলো অক্ষরের আকৃতি, দ্বিতীয় নম্বর হলো নুক্তার সংখ্যা, আর তৃতীয় নম্বর হলো নুক্তার জায়গা। তো ত এবং জ এই দুইটি অক্ষর দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। নুক্তা থেকে খালি হলে ত, আর নুক্তা যুক্ত হলে জ। তো এই দুইটি অক্ষর এক আলিফ করে টান হবে। ত, জ, ত এবং জ। আর আরেকটা পড়েছিলাম, এই যে ফুল মতো স্টার মতো যে চিহ্নটি আছে, যে সমস্ত অক্ষরে এরকম স্টার চিহ্ন আছে সেইগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। ক, তা হবে না, ঠোঁট দুটো খুলে যাবে না, ঠোঁট দুটো গোল হবে। ত, জ। মিউট অবস্থায় আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন। ত, জ। পড়ুন ভাই, মুখ থেকে উচ্চারণ করুন। তারপরে দেখুন, ও মিউট অবস্থায়, মিউট খুলতে বলিনি ভাই, সকলে খেয়াল রাখবেন এটা। যখন মিউট খুলতে বলবো তখন খুলবেন। আবার মিউট খুলছেন। খোকন শেখ ভাই, মিউট করুন। আইন, 3 আলিফ টান হবে। আইন, গইন। দেখুন, আইন এবং গইন দুইটি অক্ষর আকৃতি দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। নুক্তা থেকে খালি হলে আইন, আর নুক্তা যুক্ত হলে গইন। এবং দুইটি অক্ষর 3 আলিফ করে টান হবে। নুক্তা যুক্ত হলে গইন, এবং গইন উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে, স্টার আছে। গইন, গাইন হবে না। গাইন এরকম ঠোঁট খোলা অবস্থায় হবে না, বরং ঠোঁট উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে। গইন, গইন। ফা, 1 আলিফ টান হবে। দেখুন, ফা, একটা নুক্তা আছে, ফা। কিন্তু এটা দেখুন একটু লম্বা মতো আছে, কিন্তু যদিও বা এরকম ভাবে হয়, ফা এবং কফ দেখতে একই রকম। একটা নুক্তা হলে ফা, আর দুটো নুক্তা হলে কফ। দুটো দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। ফা, 1 আলিফ টান হবে।
এবার উপরের লাইনটি আপনারা একসঙ্গে পড়ে নিন, মিউট অবস্থায় আপনারা। গফুর মল্লিক ভাই, মিউট খুলবেন না, মিউট করুন। মিউট খুলছেন কেন? তারপরে দেখুন, কফ। কফ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে, স্টার আছে। কফ। তিন আলিফ টান হবে। তারপরে দেখুন, কাফ। কাফ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো খুলে যাবে। আর কফ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে এবং তিন আলিফ পরিমাণ টান হবে। কাফ। আমরা কেউ কাপ বলবো না, যে লাস্টে উচ্চারণ করার সময় ঠোঁট দুটো যেন বন্ধ হয়ে ওই অবস্থায় যেন না থাকে, বরং ভিতরের হাওয়া বাইরে বার করে দিতে হবে। কাপ এমন বলবো না, বরং কাফ। কাফ, ভিতরের হাওয়া যেন বার হয়ে আসে। কাফ। তারপরে দেখুন, লাম। তিন আলিফ টান হবে। মিম। তিন আলিফ টান হবে। বরং এবং এই চারটি অক্ষর সবগুলো আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে মিল নেই। তারপরে দেখুন, নুন। তিন আলিফ টান হবে এবং নুনের পেটে, নুনের উপরে এক নোক্তা আছে। উপরে এরকম একটা নুক্তা থাকলে নৌকো মতো, আর নিচ উপরে যদি একটা নুক্তা থাকে তাহলে সেটা হবে নুন। বা এবং নুনের মধ্যে পার্থক্য হলো নুক্তার। নুক্তাটা উপরে হলে নুন, আর নুক্তাটা যদি বা নিচে হয়, যদি উপরে না হয়ে নিচে হলে বা, আর নুক্তাটা যদি উপরে হয় তাহলে নুন। নুন আর বায়ের মধ্যে পার্থক্য হলো নুক্তার জায়গা। উপরে নুক্তা হলে নুন আর নিচে নুক্তা হলে বা। তো নুন। তারপরে দেখুন, ওয়াও। তিন আলিফ টান হবে। ওয়াও।
তারপরে দেখুন হা, এক আলিফ টান হবে। তারপরে দেখুন হামজা, এটা একদম টান হবে না, আলিফের মতো। আলিফ যেমন ভাবে টান হয় না, এখানে ক্রস চিহ্ন এখানেও আছে, আর আলিফের নিচে ওই রকম ভাবে ক্রস চিহ্ন আছে। তো এখানে একদম টান হবে না, হামজা, হামজা, হামজা। তারপরে দেখুন ইয়া, এক আলিফ টান হবে, ইয়া, ইয়া। এখানে দেখুন 14টি অক্ষরের মধ্যে এই ইয়া দুটো একই, এটাও ইয়া এটাও ইয়া, শুধু শাকাল ও সূরাতের পার্থক্য। তাই এই দুইটি ইয়াকে মিলিয়ে একটি গণনা করা হয়েছে, তাই 29টি। এবার এই 14টি অক্ষর একসঙ্গে পড়ে নিন। যেটা এক আলিফ টান আছে সেটা এক আলিফ টান দেবেন, যেটা তিন আলিফ টান আছে সেটা তিন আলিফ টান দেবেন, যেখানে উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে সেখানে ঠোঁট দুটো গোল করবেন। দেখুন তারপরে এই যে স্টার চিহ্ন আছে, যে সমস্ত অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে, এটা কয়টি অক্ষর? দেখুন, অর্থাৎ ঠোঁট গোল হবে, এক নম্বর হলো খ, দু নম্বর হলো সদ, তিন নম্বর হলো জদ। তাহলে তিনটি, ত চার, জ পাঁচ, গইন ছয়, কফ সাত। তাহলে 7টি অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে, অর্থাৎ পুর হবে। ঠোঁট দুটো গোল হওয়া মানে হলো পুর হয়। আর যে সমস্ত অক্ষরগুলো ঠোঁট দুটো খুলে যায়
সেগুলোকে বলা হয় বারিক, অর্থাৎ পড়ার সময় বারিক হবে, অর্থাৎ ঠোঁট দুটো খুলে যাবে। যদি জিজ্ঞেস করা হয় যে পুর অক্ষর কয়টি, তাহলে কি বলবেন? 7টি। পুর অক্ষর কয়টি? 7টি। খ, صاد، ضاد، ط، ظ، غين، قاف। কয়টি অক্ষর হলো? খ, صاد، ضاد، ط، ظ، غين، قاف। তাহলে 7টি অক্ষর পুর হয়, অর্থাৎ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে। এবার দেখুন, 3 আলিফ টান হবে কয়টি অক্ষর? 1 নম্বর হলো জিম, 2 নম্বর হলো দাল, 3 নম্বর হলো জাল, 4 নম্বর হলো সিন, 5 নম্বর হলো শিন, 6 নম্বর হলো সদ, 7 নম্বর হলো জদ, 8 নম্বর হলো আইন, 9 নম্বর হলো গইন, 10 নম্বর হলো কফ, 11 নম্বর হলো কাফ, 12 নম্বর হলো লাম, 13 নম্বর হলো মিম, 14 নম্বর হলো নুন, 15 নম্বর হলো ওয়াও। তাহলে 15টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে থেকে 15টি অক্ষর হলো 3 আলিফ পরিমাণ টান হয়। যদি বলা হয় যে 15টি অক্ষর 3 আলিফ করে টান হয় কি কি বলুন, তখন এগুলো বলতে হবে। যদি জিজ্ঞেস করা হয় যে পুরো 29টি অক্ষরের মধ্যে থেকে কয়টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয় এবং কয়টি অক্ষর 1 আলিফ পরিমাণ টান হয়, তো 3 আলিফ পরিমাণ টান হয় তো 15টি হলো, বাকি থাকছে কয়টি? 14টি। 14টির মধ্যে 2টি অক্ষর হলো টান হয় না। 1 নম্বর হলো আলিফ, আর দ্বিতীয় নম্বর হলো হামজা। তাহলে 14টি অক্ষরের মধ্যে 2টি বাদ দিলে বাকি থাকে 12টি। তো 12টি অক্ষর 1 আলিফ পরিমাণ টান হয়, 2টি অক্ষর একদমই টান হবে না, আর 15টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান হবে। এগুলো লিখে নিতে পারেন যে 15টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয় এবং কি কি অক্ষর সেগুলো লিখে নেবেন। 12টি অক্ষর 1 আলিফ পরিমাণ করে টান হয়, কি কি? দেখুন, বা, তা, সা 3টি, হা 4টি, খ 5টি, র 6টি, জা 7টি, ত 8টি, জ 9টি, ফা
10টি, হা 11টি, ইয়া 12টি। 12টি অক্ষর একালিফ পরিমাণ টান হয়, আর আলিফ আর হামজা এই দুইটি অক্ষর একদমই টান হবে না, বিনা টানে পড়তে হবে। দেখুন এখানে প্রশ্নমালায় আছে, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর হলো 29টি। কি কি? তখন আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি আছে, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 3 আলিফ পরিমাণ টান হয় মোট 15টি অক্ষর। কি কি? তখন ওই 15টি অক্ষর বলতে হবে। 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 1 আলিফ পরিমাণ টান হয় মোট 12টি অক্ষর। কি কি? তখন ওই 12টি অক্ষর বলতে হবে। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়, যেগুলো ওই স্টার দেওয়া আছে বা ফুলের চিহ্ন দেওয়া আছে। কি কি? তখন ওইগুলো বলতে হবে। কয়টি অক্ষরে একদমই টান হবে না? কি কি? 2টি অক্ষরে একদমই টান হবে না, 1 নম্বর আলিফ এবং হামজা। তাহলে এই পড়ার মধ্যে 1 নম্বর হলো অক্ষরের আকৃতিটাকে মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো অক্ষরের নুক্তা সংখ্যা, কয়টি নুক্তা আছে, যদি বা নুক্তা থাকে তো কয়টি নুক্তা আছে সেটাকে মুখস্থ রাখতে হবে। তৃতীয় নম্বর হলো নুক্তার জায়গা, উপরে আছে না নিচে আছে। এবং চতুর্থ নম্বর হলো প্রত্যেকটা অক্ষরে কয় আলিফ করে টান হয়? 1 আলিফ করে টান হয় কোন কোন অক্ষর? 3 আলিফ পরিমাণ টান হয় কোন কোন অক্ষর? পুর অর্থাৎ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যায় কয়টি অক্ষর? এবং কয়টি অক্ষর একদমই টান হয় না? এগুলোকে মুখস্থ করতে হবে।